ঠাকুরগাঁওয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ওরাও নৃ জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় কারাম উৎসব। এই উৎসব ঘিরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আত্মীয় স্বজন ছাড়াও ঢোল মাদলের বাদ্য, গান ও নাচ দেখতে আশপাশের কয়েকটি গ্রামের সব সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন এক উঠানে। তবে সরকারি সহযোগিতা পেলে উৎসবটি আরো বড় করে করা যাবে বলে মনে করেন তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঢোল, করতাল, মাদলের তালে নাচে গানে মেতে উঠেছে ওরাও নৃগোষ্ঠীর তরুণ তরুণী, কিশোর কিশোরী। তাদের এই নাচ দেখতে জড়ো হয়েছে আশেপাশের গ্রামসহ দূর দূরান্তের মানুষ। প্রতি বছর আশ্বিনের শুরুতে এই উৎসব করে ঠাকুরগাঁওয়ের আদিবাসী ওরাও জনগোষ্ঠী, যার নাম কারাম উৎসব। বিপদ থেকে মুক্তি, অতি বন্যা ও খরা থেকে বাঁচতে আর ভালো ফলনের আশায় বৃক্ষ পূজাকে কেন্দ্র করে এই উৎসব। সবাই বেটি জামাই কত ভাই বোন সবাইকে দাওয়াত দিয়ে সবাই আমোদ করে রুটি পিঠা বানাই। প্রত্যেক বছর খুব মজা হয়। কারাম পূজায় আমরা অনেক নাচ গান করি এবং পিঠাপুলি বানাই। বৃক্ষ পূজার প্রথম দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপোস করেন ওরাও নরনারী। পরদিন বাদ্য বাজিয়ে নেচে গিয়ে কারাম গাছের ডাল তুলে আনেন তারা। এরপর নির্মাণ হয় পূজার বেদি। সেখানে কারাম গাছের ডাল রোপণ করে শুরু হয় নাচ গানের উৎসব। যতটুকু পারি ততটুকুই আমরা করে বছরের শেষে আমরা এই একটা দিন আমরা আনন্দ করি। অনেক নাচ গান করলাম এবং এখানে এসে আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দর একটা পরিবেশ, একদম মনোমুগ্ধকর। এই উৎসব উদযাপনে ওরাওদের সহযোগিতা করে এলাকার বাঙালিরাও। তবে সরকারি সহযোগিতা পেলে আরো বড় আকারে উৎসব করার আশা ওরাও জনগোষ্ঠীর। ওরাও সম্প্রদায়ের একমাত্র ধর্মীয় উৎসব কারাম উৎসব সরকারি স্বীকৃতি পেলে, সরকারি সহযোগিতা পেলে তাহলে আরো ব্যাপকভাবে এই অঞ্চলের আদিবাসীরা তাদের উৎসবটাকে পালন করতে পারবে। উৎসব উদযাপন সহ ওরাও জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক। এই ধারাবাহিকতা আমাদের সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ অর্থাৎ ঠাকুরগাঁওর পক্ষ থেকে এটা বজায় থাকবে এবং আমরা চাই প্রতি বছর যেন এই ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবটা উদযাপিত হয়। বৃহস্পতিবার সকালে পূজার বেদিতে স্থাপন করা কারাম গাছের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের এই উৎসব। বনশ্রী হালদার, ৭১।